গৌরাঙ্গ মহাপ্রভু 1407 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে গৌরাঙ্গ মহাপ্রভু শুভক্ষণে আবির্ভূত হন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর রাশি ছিল সিংহ লগ্ন ছিল এবং যেই সময় তিনি আবির্ভূত হন সমস্ত গ্রহ নক্ষত্ররা তাদের নির্দিষ্ট উচ্চ কক্ষপথে ছিলেন আর সব দিক দিয়ে ভালো লক্ষণ ছিল। এমন সময় চন্দ্রে গ্রহণ হয়। শাস্ত্রে বর্ণনা করছেন সাক্ষাৎ অকলঙ্ক গৌরচন্দ্র যখন আসছেন তখন কলঙ্কিত চন্দ্রের আর প্রয়োজন নেই। আর গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছায় চন্দ্রদেবকে তখন রাহু গ্রাস করে। রাহু গ্রাসের ভয়ে জগৎবাসী সবাই কেউ গঙ্গা স্নান করছেন, কেউ পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মহামন্ত্র জপ করছেন। কি শিশু, কি বৃদ্ধ, কি সজ্জন দুর্জন সবাই পরম পুরুষোত্তম ভগবানের নাম করছেন। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন এবং নামকেও জগতে প্রতিটা জীবের কাছে নিয়ে আসলেন। হরে কৃষ্ণ।